ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অঙ্গনা স্টাডি সেন্টার। তো আগের দিন আমরা দেখো ক্লাস 9-এর 21 নম্বর চ্যাপ্টার লগারিদমের এই এই সূত্রটা অবধি করেছিলাম, মানে নিদান পরিবর্তন সূত্র অবধি করেছিলাম। তো আজকে আমরা আরো কিছু সূত্র শিখানো, মানে এই যে 6 ধরনের সূত্র আমরা করেছিলাম, এই 6 ধরনের সূত্র থেকে আরো অনেক ধরনের সূত্র আছে যেগুলো তোমাদের মনে থাকবে, একবার শুধু দেখে নেয়। তো এই সূত্রগুলো মনে রেখেই বিভিন্ন অঙ্কগুলো হবে এবং ভবিষ্যতেও সেই অঙ্কগুলো তোমাদের প্রচুর কাজে লাগবে। হায়ার স্টাডিজে তোমরা যখন যাবে তখন এই লগের প্রচুর অঙ্ক থাকে, ঠিক আছে? সেগুলো তোমরা অনায়াসেই করতে পারবে। এই ক্লাসটা ভালো করে ফলো করো। তো ক্লাস শুরু করার আগে কিছু প্রিকাস দেখে নাও। ঠিক আছে, চলো আমরা মেন ক্লাসে শুরু করি। তো মেন ক্লাসে যাওয়ার আগে তোমাদের প্রতিদিন যে কথাটা বলি, ক্লাসটা কিন্তু স্কিপ না করে পুরোটা, ঠিক আছে? ঠিক আছে, চলো আমরা আমাদের ক্লাস স্টার্ট করি। অনেক ক্লাসটা আমরা আগের দিন করে নিয়েছিলাম। তো পার্ট 2 এ আমাদের বিভিন্ন সূত্রগুলো শিখতে হবে। তার মধ্যে প্রথম সূত্র তোমরা সকলেই জানো, যদি তোমাকে log a বেস 1 দেয় তাহলে এর মান কত হবে? log 1 এর মান বেস যাই থাকুক, আমি বলেই দিয়েছিলাম log 1 এর মান সবসময় 0 হয়। ওকে, এটা তোমার 1 নাম্বার ধরো। এবার 2 নাম্বার, log a বেস a যদি থাকে তাহলে তার মান সবসময় 1 হবে। ওকে, যেহেতু a টু দি পাওয়ার 1 সমান হচ্ছে a, মানে log এর সেই সংজ্ঞা অনুযায়ী a টু দি পাওয়ার x ইকুয়াল টু যদি m হয় তাহলে x ইকুয়াল টু কি হয়? log a বাই m, ঠিক আছে? ওই সংজ্ঞা অনুযায়ী এটা হয়। আর এই উপরেরটা কি কারণে হয়? a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, ঠিক আছে? এবার 3 নম্বর সূত্র, এই a টু দি পাওয়ার log a বেস m এর মান কত হবে? m হবে। ওকে, আমি আগের দিনই তোমাদের প্রমাণটা করে দেখিয়েছিলাম। ধরি log a বেস m ইকুয়াল টু u হয়, তাহলে এটা থেকে আমি কি লিখতে পারি? a টু দি পাওয়ার u ইকুয়াল টু m, তাই তো? তাহলে অতএব a টু দি পাওয়ার u মানে কি? u মানে এটা ধরেছো log a বেস m ইকুয়াল টু তাহলে m, ঠিক আছে? এবার আমরা যাব 4 নম্বর সূত্রে, log a বেস b ইনটু log b বেস a। এর মান কত হবে? এর মান হবে log a বেস a, তার মানে 1, এই আমরা আগেই পেয়েছি log a বেস a। ওকে, এবার 5 নম্বর সূত্র, log a বেস b সমান হচ্ছে 1 বাই log b বেস a, ঠিক আছে? এই সূত্রটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। এবার 6 নম্বর সূত্র, log b বেস m। ওকে, log a বেস m বাই log a বেস b। এবার আমাদের 7 নম্বর সূত্র, যদি এরকম থাকে log a বেস m1 ডট m2 ডট m3 ডট 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 ডট, এখানে যদি mx থাকে তাহলে এটা কিরকম হবে? গুণের, মানে গুণ আকারে থাকলে সেগুলো সব আমরা প্লাস আকারে লিখি লগের। তাহলে log a বেস m1 প্লাস log a বেস m2 প্লাস ডট 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 log a বেস mx। ওকে, তাহলে আমাদের 7টা সূত্র শিখলাম। এবার আরো দু একটা সূত্র আমরা দেখে নেব। দেখো এখানে আমি 8 নাম্বার লিখছি, হ্যাঁ, log a বেস 1 বাই a। দেখো 1 বাই a মানে আমরা কি জানি? সূচকের নিয়ম থেকে আমরা কি শিখেছি? log a বেস a টু দি পাওয়ার -1। এবার মাথার পাওয়ারটা এদিকে চলে আসে, আমরা তো আগে দিয়ে সূত্রতে শিখেছি, তার মানে -1 log a বেস a। log a বেস a এর মান কত? 1, তাহলে -1 ইনটু 1 সমান হচ্ছে -1। তাহলে যদি log a বেস 1 বাই a থাকে তাহলে তার মান হবে -1, ঠিক আছে? দেখো
লগ এ বেস এম বাই লগ এ বেস এন সমান হচ্ছে লগ বি বাই বি বেস এম বাই লগ বি বেস এন। এটা আমরা কোন সূত্র থেকে শিখেছি? নিধান পরিবর্তন সূত্র থেকে। ওকে, যদি লগ এ বেস এম সমান লগ এ বেস এন হয় তাহলে আমি কি লিখতে পারি? m ইকুয়াল টু n, তবে m ইকুয়াল টু n। ওকে, তাহলে মোটামুটি তোমার এই 10টা সূত্র মনে রাখলে লগের সমস্ত রকমের অঙ্ক তোমার হয়ে যাবে। ঠিক আছে, চলো আমরা এবার তাহলে কিছু অঙ্ক করে নিই। দেখো তোমার এখানে অঙ্কটা দিয়েছে লগ 3 বেস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লগ 2 বেস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তোমার লগ 3 বেস 81। ঠিক আছে, দিয়ে ক্লোজ। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এটা আছে, আমাদের এই কাজটা প্রথম করে নিতে হবে। তাহলে আমি কি লিখবো? লগ 3 বেস সেকেন্ড ব্র্যাকেট লগ 2 বেস, দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এটা কি লিখবো আমি? লগ রুট 3 বেস। 81 কে আমার 3 এর কত গুণ, মানে 3 এর কত ইয়ে থাকলে পাওয়ার থাকলে আমার 81 হয়? 3 টু দি পাওয়ার 4। তাহলে 3 টু দি পাওয়ার 4, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দাও, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করো। ওকে, তাহলে এবার কি হবে? লগ 3 বেস লগ 2 আর এটা কি হয়? লগ রুট 3। এবার 3 কে আমি কি লিখতে পারি? রুট 3 তার হোল স্কয়ার। তাহলে রুট 3 তার হোল স্কয়ার। ঠিক আছে, টু দি পাওয়ার 4 দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করো, এখানেও ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করো। ঠিক আছে, এবার আমি যাব লগ 3 লগ 2 বেস। তাহলে এটা আমার কি হচ্ছে দেখো, লগ রুট 3, এখানে আমি রুট 3 রেখে দিলাম। ওকে, আর আমার মাথায় পাওয়ার 4 দুগুণে 8 হয়ে গেল। ঠিক আছে, এটা আমার সেকেন্ড ব্র্যাকেট আমি ক্লোজ করলাম, এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম। তাহলে এখান থেকে কি হবে? লগ 3 বেস লগ 2, তাহলে লগ রুট 3 আর লগ রুট 3 বেস রুট 3 টু দি পাওয়ার 8। তার মানে এখানে 8টা উপরে আছে, 8টা আমার সামনে চলে আসবে। তাহলে 8 ইন্টু লগ রুট 3 বেস রুট 3। তাহলে এটা থেকে কি লেখা যায়? লগ 3 বেস লগ 2 বেস, এটা সমান কত? লগ এ বেস এ সমান কত হয়? 1 হয়। এখানেও তেমনি রুট 3 টা এ যদি ধরে নাও তুমি, রুট 3 বেস রুট 3 তার মানে 1। তার মানে এখানে শুধু আমার 8 পড়ে রইল। ঠিক আছে, বোঝা গেল? এতদূর ক্লিয়ার? তাহলে এবার আমার কি হবে? আমি এখানে করছি দেখো, লগ 3 বেস আমার ওটা কি আছে? লগ 2 বেস 8 মানে কত? 2 কিউব, তাই তো? তাহলে আমার 3টা এদিকে চলে আসবে। তাহলে লগ 3 বেস 3 ডট লগ 2 বেস 2, তার মানে হচ্ছে লগ 3 বেস 3 ডট 1 মানে 3। তাহলে এবার লগ 3 বেস 3 সমান 1, এটাই আমার অ্যান্সার। ওকে, তোমার এখানে প্রমাণ করতে বলেছে লগ 2 বেস 10 মাইনাস লগ 5 বেস 125 ইনটু লগ 8 বেস 5 ইকুয়াল টু 1। তাহলে এটা আমরা এলএইচএস আর আরএইচএস মানে বাম পক্ষ ডান পক্ষ ধরে করে নেব। দেখো কিভাবে করতে হবে। এলএইচএস মানে বাম পক্ষ সমান হচ্ছে লগ 2 বেস 10, ওকে, মাইনাস লগ 5 বেস 125 ইনটু লগ 8 বেস 5। ঠিক আছে, তাহলে লগ 2 বেস 10 কে আমি কি লিখতে পারি? 5 ইনটু 2। ঠিক আছে, মাইনাস লগ 5 বেস 125 মানে 5 এর কত গুণ, মানে 5 এর কত পাওয়ার দিলে 125 হয়? 5 এর কিউব। তাহলে এটা আমরা 5 এর কিউব লিখে দিলাম, গণিত লগ 8 বেস 5। ঠিক আছে, তাহলে এবার এটা লগ a বেস m ইনটু n, এই ফর্মুলাটা আমি ভেঙে দেবো। তাহলে লগ 2 বেস 5 প্লাস লগ 2 বেস 2। ওকে, আর এটা আমার কি আসবে? যেহেতু 3 পাওয়ার আছে, 3 টা আমার বাইরে চলে আসবে। 3 লগ 5 বেস 5, ঠিক আছে, ইনটু লগ 8 বেস 5। ঠিক আছে, তাহলে দেখো এটা আমার কি হবে? এই লগ 2 বেস 5 এটা থাকলো প্লাস লগ 2 বেস 2 মানে 1
মাইনাস 3 লগ 5 বেস 5 মানে এটা 1 মানে মাইনাস 3 ইনটু লগ 8 বেস 5। ঠিক আছে, তাহলে লগ 2 বেস 5 প্লাস 1 মাইনাস 3 ইনটু, দেখো আমরা একটা সূত্র শিখেছিলাম, এই লগ মনে করো 8 বেস 5, এটা তুমি তো এইভাবে লিখতে পারো 1 বাই লগ 5 বেস 8, এটা লেখা যায় তো। আমি এখানে কি লিখবো 1 বাই লগ 5 বেস 8। এবার 8টাকে আমরা কি লিখতে পারি 2 এর কিউব, কারণ এখানে দেখো আমার 2 বেস আছে, আমি ওই জন্য ওই ফর্মে আনার জন্য 2 এর কিউব করে নিচ্ছি, তাহলে 2 এর কিউব। ওকে, তাহলে দেখো এটা থেকে আমার পড়ে রইল লগ 2 বেস 5 প্লাস 1 মাইনাস 3 ইনটু 1 বাই, দেখো 2 এর কিউব আছে মানে 3টা বাইরে চলে আসবে, মানে 3 ইনটু লগ 5 বেস 2। ঠিক আছে, এবার আমি এই তিনটা কেটে দিলাম, তাহলে আমার কি পড়ে রইল লগ 2 বেস 5 প্লাস 1 মাইনাস, দেখো এই 1 বাই লগ 5 বেস 2, এটাকে আমি কি লিখতে পারি, সিম্পল লিখলে 1 বাই ওটা আছে মানে লগ 2 বেস 5 লিখতে পারি, লগ 2 বেস 5। তাহলে দেখো এই লগ 2 বেস 5 প্লাস আর লগ 2 বেস 5 মাইনাস, তাহলে এই দুটো কাটাকুটি হয়ে যায়, তাহলে আমার কি পড়ে থাকে অনলি 1, তাহলে 1 ইকুয়াল টু আর এইচএস, এটাই তোমাকে প্রমাণ করতে দিয়েছিল, প্রুফড। ওকে, এখানে একটা আলাদা ধরনের অঙ্ক দিয়েছে, এর সরলতম মান করতে হবে তোমাকে, মানে পাতি সরল করতে হবে। ওকে, তো চলো দেখে নিই আমরা কিভাবে সরলটা করব। দেখো এখানে m বাই n আকারে আছে, তাই তো, তাহলে আমরা মাইনাস ফর্মে ওটা লিখে নিতে পারি, তাহলে এটা সমান আমি লিখবো 7 লগ অফ 10 মাইনাস লগ অফ 9, একটা হয়ে গেল, মাইনাস 2 লগ অফ 25 মাইনাস লগ অফ 24 প্লাস 3 লগ অফ 81 মাইনাস লগ অফ 80। ওকে, তাহলে দেখো এগুলোকে এবার আমি ভেঙে নেবো, মানে এগুলোর সাথে সামঞ্জস্য রেখে কিভাবে দেখো হয় 7 লগ অফ 10 কে আমি কি লিখতে পারি 5 ইন্টু 2, তাহলে 5 ইন্টু 2 মাইনাস লগ অফ 9 সমান কি 3 স্কোয়ার হলো একটা, সেকেন্ডটা দেখো লগ অফ 25 মানে 5 স্কোয়ার মাইনাস লগ অফ 24 মানে 8 3 24 মানে 2 কিউব ইন্টু 8 8 3 24 3। ওকে, প্লাস 3 লগ অফ 81, 81 3 কত পাওয়ারের মান 81 হয় 3 টু দি পাওয়ার 4, 3 থেকে 9 মানে 81, 3 টু দি পাওয়ার 4 মানে 3 টু দি পাওয়ার 4 মাইনাস, এবার 80টা আমি কিভাবে লিখবো লগ অফ 10 মানে 5 ইন্টু 2 ইন্টু 10 আর 8 থাকছে 8 মানে 2 এর কিউব। ওকে, তাহলে আমার মোটামুটি ভাঙাটা হয়ে গেল। তাহলে এবার আমি কি করব দেখো লগ অফ 5 ইন্টু 2 মানে আমি কি লিখতে পারি লগ 5 প্লাস লগ 2 মাইনাস 3 স্কোয়ার আছে মানে 2টা বাইরে চলে আসবে 2 লগ 3 মাইনাস 2 5 স্কোয়ার আছে মানে 2টা বাইরে চলে আসবে 2 লগ 5 মাইনাস, দেখো এখানে আমার আবার গণিত আছে আবার কিউবও আছে, তাহলে এটাকে আমি কি লিখতে পারি লগ 2 এর কিউব প্লাস হবে না আমার এইটা তো মাইনাস হয়ে যাবে, কেন আগে মাইনাস চিহ্ন আছে তাই ভেতরে প্লাসটা মাইনাস হয়ে যায় মাইনাস লগ 3। ওকে, প্লাস 3 ইন্টু দেখো 3 টু দি পাওয়ার 4 মানে 4 বাইরে চলে আসবে লগ 3 মাইনাস, দেখো এখানে আমার তিনটি গুণ আছে তাই তো, গুণটাকে আমি কিভাবে লিখবো আমার প্লাস প্লাস করে হবে, এবার আগে আমার মাইনাস আছে তাহলে ভেতরে গুলো সব মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে লিখবো log 5 মাইনাস log 2 মাইনাস log 2 কিউব।
ওকে, এত বুঝে গেছো। তাহলে এখানে আমি এবার পুরো ব্র্যাকেট গুলো হাঁটিয়ে দেবো। দেখো 7 log 5 প্লাস 2 log 2, 7 log 2, এই যে log 2, 7 log 2 প্লাস 6 log 2 মানে হচ্ছে 13 log 2, 13 log 2 আর এখান থেকে 12 log 2 মানে অনলি log 2 পড়ে রইলো। ঠিক আছে, এবার log 3 ক্যালকুলেশন আমাদের মাইনাস 14 log 3 প্লাস 2 log 3 মানে মাইনাস 12 log 3 প্লাস 12 log 3 মানে কাটাকুটি হয়ে গেল, log 3 গুলো কাটাকুটি হয়ে গেল, মানে log 3 log 5 কাটাকুটি করে হলো, অনলি log 2 পড়ে রইলো। এটাই তাহলে আমার অ্যান্সার হবে। ওকে, ছোট কোশ্চেন দিয়েছে, বলছে হাফের লগারিদম যদি মাইনাস হাফ হয় তাহলে নিধান কত? তাহলে আমি ধরি নিধান সমান x। ওকে, নিধান সমান তোমার x, তাহলে log অফ x x বেস হাফ সমানই তো তোমার মাইনাস হাফ। এবার লগের সংজ্ঞা অনুযায়ী আমি কি লিখতে পারি, বা x টু দি পাওয়ার মাইনাস হাফ সমান হচ্ছে হাফ, এটা লেখা যায়, তাই তো? এটা থেকে আমি একটা জিনিস লিখতে পারি x টু দি পাওয়ার মাইনাস 1, তাই তো? আমি স্কোয়ার করে দিচ্ছি, x টু দি পাওয়ার মাইনাস 1 সমান হাফের স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমি উভয় পক্ষে বর্গ করলাম। ওকে, তাহলে বা x টু দি পাওয়ার মাইনাস 1 মানে কি 1/x ইকুয়াল টু হচ্ছে 1/4, বা এটাকে আমি লিখতে পারি x ইকুয়াল টু 4। তাহলে আমার নিধান কত বেরোলো, x ইকুয়াল টু 4। ঠিক আছে, তোমার এখানে একটা অঙ্ক দিয়েছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 7ab হলে দেখাও log 1 এর 3 a প্লাস b সমান log a প্লাস হাফ log a প্লাস log b। তাহলে দেখো আমার এই যেটা প্রদত্ত দিয়েছে এটাকে a প্লাস b এর ফর্মে আনতে হবে। তাহলে আমরা অঙ্কটা যদি করি, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 7ab। ঠিক আছে, বা এটা থেকে আমি লিখতে পারি দুই পক্ষে আমি 2ab যোগ করে দেবো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান হচ্ছে 7ab প্লাস 2ab। বা এটা কিসের সূত্র, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab a প্লাস b এর হোল স্কয়ার। তাহলে a প্লাস b এর হোল স্কয়ার সমান এটা কত হবে 9ab, তাই তো? তাহলে এটা আমরা এইভাবে লিখতে পারি, বা a প্লাস b সমান হচ্ছে রুট অফ 9ab। তাহলে এটা সমান কি লেখা যায়, বা a প্লাস b সমান 3 রুট ab সমানই লেখা যায় 3 ইন্টু ab টু দি পাওয়ার হাফ। রুটটা কি, রুটটা হাফ, তো মানে স্কয়ার রুট মানে 1/2 হবে। এবার a প্লাস b বাই 3 সমান হচ্ছে ab টু দি পাওয়ার হাফ। এবার তুমি দুই পক্ষে লগ নিল, বা লগ অফ a প্লাস b বাই 3 সমান হচ্ছে লগ অফ ab টু দি পাওয়ার হাফ, তাই তো? তাহলে এটা থেকে কি লেখা যায়, হাফ বাইরে চলে আসে, লগ অফ ab। তাহলে লগ অফ ab কে আমি কি লিখতে পারি, লগ অফ a প্লাস লগ অফ b। তাহলে আমার প্রুফ হয়ে গেল। দেখো এটাই চেয়েছিল। log 1 এর 3 a প্লাস b ইকুয়াল টু হাফ অফ log a প্লাস log b। ঠিক আছে, সেটাই আমার বেরিয়ে গেছে। যদি কোনো অঙ্ক অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, এবং সাবস্ক্রাইব করার পর এই পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে, কারণ আমাদের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা তাহলে পেয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও।